আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, আমি আক্তার হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ রেসিপি। সহজ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, মুসুর ডাল দিয়ে বাঁধাকপি রান্না। খুবই মজাদার একটা রেসিপি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। শীতের রান্না, আমাদের এখানে 12 মাসই বাঁধাকপি পাওয়া যায়। এখানে আমি 100 গ্রাম মতো মুসুরি ডাল নিয়েছি, আমি ধুয়ে রেডি করে নিব। এখন চলে যাচ্ছি আমার সোলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিলাম এখানে 15 গ্রাম মতো সয়াবিন তেল আছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 20 গ্রাম মতো পেঁয়াজ কুচি আছে, তো হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মসুরির ডাল, আমি ধুয়ে রেডি করে নিয়েছিলাম। এখন ডালগুলো আমি ঘি কালার করে ভেজে ফিরে আসবো। দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু ঘি কালার হয়ে গেছে। তো এখন সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি, ডালগুলো যাতে পুড়ে না যায়। এখন মশলা দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আধা চা চামচেরও কম হলুদ। এখানে দিয়ে দিচ্ছি 20 গ্রাম কাঁচামরিচ, আমার মরিচে কিন্তু ঝাল কম, তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল নিয়ে নেবেন। সামান্য গরম পানি দিয়ে দিলাম, এখানে কয়েক পিস আলু দিয়ে দিলাম, আপনারা কিছু আলু দিয়ে নেবেন। এখন আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি, এখানে 600 গ্রাম মতো বাঁধাকপি আছে, আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। এখন কপিগুলো ভালো করে মিলিয়ে নিব। চুলার হিটটা বাড়িয়ে দিলাম। আমাদের এখানে শীত নাই, সবসময় গরম, কিন্তু বাঁধাকপি 12 মাসে হয়। যেহেতু বাংলাদেশের শীত, এই জন্য শীতের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এখন ঢেকে দিলাম, 5 মিনিট পর ফিরবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বসন্তী কালার। আমার ডালগুলো এখন আস্তা রয়েছে, তো আমি আর একটু গরম পানি দিয়ে দিব, ডালগুলো ভালো করে সিদ্ধ করে নিব। তো আপনাদের ডাল যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু আপনারা আবার গরম পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। এখন আমি পুরোটা রান্না করে ফিরে আসবো। দেখতে পাচ্ছেন আমার ডাল গলে গেছে, বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। বেশি গাঢ় না আবার বেশি হালকাও না। এখন আমি ফ্রাই প্যানটা খালি করে নিব, খালি করে আবারও সোলার স্ট্যান্ডে চলে আসবো। চলে আসলাম সোলার স্ট্যান্ডে। এখানে দিয়ে দিচ্ছি 20 গ্রাম সরিষার তেল, তাহলে কিন্তু অন্যরকম ফ্লেভার আসবে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কিছু সয়াবিন তেল যোগ করে দিলাম, টোটালি 50 গ্রাম তেল আছে। দিয়ে দিলাম কয়েকটা আস্তা শুকনো মরিচ, আমি মরিচগুলো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আপনারা খেয়াল করবেন, বাগারটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখানে 15 গ্রাম রসুন আছে। এখন আমি ভালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আস্তা কাঁচা জিরা আধা চা চামচ, আর একটু নেড়ে চেড়ে ভেজে নিব আমি। বাগারটা কিন্তু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনারা, তাহলে কিন্তু যে কোনো রেসিপি ভালো টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি কপি। এখন আমি ভালো করে মিলিয়ে নিব। সোলার হিটটা কমিয়ে দিলাম। বাগার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সোলার হিট কমিয়ে দিবেন। কালারটা কিন্তু আগের চেয়ে সুন্দর হয়েছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন ভালো করে মিলিয়ে নিব। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। আপনারা কিন্তু এ ধরনের রেসিপি সহজভাবে তৈরি করতে পারেন। তো এখন আমি লবণ টেস্ট করব, লবণ ঠিক আছে কিনা। তো মাশাআল্লাহ লবণ ঠিক আছে, আমার আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আপনারা কিছু জিরা গুঁড়ো করে নেবেন ভেজে। তো আপনারা এ ধরনের রেসিপি তৈরি করে রুটি অথবা পরোটা খেতে পারেন এবং ভাত দিয়েও খেতে পারেন। আপনারা বাসাতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। তো আমার রেসিপিটা কিন্তু রেডি, এখন পরিবেশন করে দেখাবো। তো প্রিয় ভাই বোনেরা, তৈরি হয়ে গেল মসুরি ডাল দিয়ে বাঁধাকপি রান্না।
আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে জানাবেন এবং বাসাতে ট্রাই করতে ভুলবেন না, অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।